জামায়াত ইসলামীর নারী বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নেসা সিদ্দিকা আজ বলেছেন, নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবে না মেনেই রাজনীতিতে এসেছেন। শীর্ষ পদে নারীদের আসা গুরুত্বপূর্ণ নয়, ক্ষমতায়নটা জরুরি। ভোটের মাঠে আপনারা প্রচারণা করছেন, প্রচারণার মাঠে আছেন, নারী ভোটারদের বক্তব্যটা আপনার কাছে জানতে চাই, তারাও কি এমনটাই মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আসলে আমার মনে হয় যে আলোচনাটা প্রথমে করে নেওয়া দরকার সেটা হচ্ছে যে একটা গণতন্ত্রের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা আসলে আমরা যারা গণতান্ত্রিক রাজনীতি করছি বলে দাবি করি, সেই সংজ্ঞাটা আমরা মেনে চলি কিনা। আমরা কিন্তু বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করার যে জায়গাটি, সেইটি তো আসলে নিজেদের দলের মধ্যেও থাকতে হবে এবং সোসাইটিতেও থাকতে হবে। তো সেইখানে যদি এইরকম একটি ব্যারিয়ার শুরু থেকে থাকে, যেটা হচ্ছে যে এই পথ পর্যন্ত আপনি আসতে পারবেন, এরপরে আপনি আসতে পারবেন না, এটা তো আর কোনো ডেমোক্রেসির সংজ্ঞা হতে পারে না। এটা খুবই বৈষম্যমূলক একটি বিধান এবং এটি ডেমোক্রেসির যে বেসিক প্রিন্সিপাল সেটার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। ফলে এই বিষয়টি মেনে নেওয়ার তো প্রশ্নই আসে না। এবং এই ধরনের বিষয় বারবারই যখন সামনে আসছে, তখন কিন্তু নারীদের দিক থেকে আপনারা দেখছেন যে কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে একটি মিছিল হয়েছে, যেখানে নারীদের হাতে ঝাড়ু ছিল অ্যাকচুয়ালি। মানে এই ধরনের বক্তব্যের প্রতিক্রিয়া আমরা দেখি যে নারীরা কিন্তু ব্যাপকভাবে রিঅ্যাক্ট করছে এবং অনেকে যে বিভিন্ন সময় নানান রকমের কথাবার্তা বলছেন। আমরা যখন এই আজকে নির্বাচন করতে গিয়ে তো আমাদের প্রতিনিয়ত শ্রমজীবী মানুষের মধ্যে এমনিতেও আমরা যাই, আর এখন তো আরো বেশি যেতে হয়। তো এই যে বিভিন্ন ধরনের বক্তব্য, যে ৮ ঘন্টা কাজের জায়গায় ৫ ঘন্টা কাজ, তারপর নারীদের কাজ করার দরকারই নাই, এই ধরনের বক্তব্যগুলি যখন আসছে, এটা যে কি পরিমাণ নিগৃহীত হচ্ছে, এই বক্তব্যটা যে কি পরিমাণে রিজেক্টেড হচ্ছে, মানে নারীরা যে কি ভাষায় এটাকে রিজেক্ট করছে, সেটা যদি আমাদের এই সমস্ত বক্তব্য যারা দেন তারা যদি একটু শুনতে পারতেন, বা তারা যদি আসলে একটু শুনতেন, তাহলে আসলে তারা বুঝতেন যে আসলে তারা নারীদের মানসিক অবস্থা থেকে কতখানি ডিস্ট্যান্সে আছেন। তো এই বিষয়টা যেরকম ঠিক, আবার আরেকটা বিষয় ঠিক যে ধরেন এই ধরনের বক্তব্য আসলে অনেক দলই প্রতিক্রিয়া দেয়, এটা ঠিক। কিন্তু আমরা বামপন্থীরা দীর্ঘদিন ধরে নারীদের সম্পত্তির সমান অধিকার, নারীদের এই যে সিরো সনদের যে সংরক্ষিত ধারা, এটা তুলে নেওয়ার দাবিতে যখন কথা বলি, তখন কিন্তু আমরা পাশে, আজকে যারা অনেক রকম প্রতিক্রিয়া দিচ্ছেন, তখন কিন্তু আমরা পাশে কাউকে পাই না। তখন কিন্তু আমরা একটু একা হয়ে যাই। তখন নারীদের সমান অধিকারের দাবিটা যখন আমরা করি, তখন কিন্তু নারীদের প্রতি আজকে যে সিম্পাথাইজারদের অনেককে দেখা যাচ্ছে, সেই সিম্পাথাইজাররা কিন্তু সেই দাবিটি করেন না। এবং তারা কিন্তু আমরা দেখেছি যে নারী সংস্কার কমিশন যখন হলো, তার বিরুদ্ধে সোহরাওয়ার্দী সমাবেশে যে সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ হলো, সেখানে অনেকে গিয়ে উপস্থিত হয়েছেন। অনেক দলের নেতারা সেখানে, প্রমিনেন্ট নেতারা গিয়ে উপস্থিত হয়েছেন। এবং সেই সমাবেশ থেকে নারীদেরকে বেশ্যা বলা হয়েছে। সেই সমাবেশ থেকে নারীদেরকে নারী কমিশনকে একেবারে চরমতম নোংরা ভাষায় গালিগালাজ করা হয়েছে। সেই মঞ্চে কিন্তু আমাদের অনেক নেতৃবৃন্দ, যারা অনেক নিজেদেরকে নারীর অধিকারের পক্ষের বিশাল সেনানায়ক হিসেবে উপস্থাপন করেন, তারা কিন্তু সেখানে ছিলেন। ফলে আমরা বলতে চাই যে নারীদের অধিকারের বিষয়টি শুধুমাত্র একটা রাজনৈতিক বিষয় নয়। এটি একটি ধারাবাহিক সংগ্রামের বিষয়, নারী অধিকার নিয়ে সিরিয়াসনেস এর বিষয়, যেটি আমাদের আছে। এবং একজন বলছিলেন যে তাদের সেন্ট্রাল কমিটিতে, সম্ভবত এনসিপির উনি বলছিলেন যে সেন্ট্রাল কমিটিতে অনেক নারী আছে। কিন্তু দেখেন যে তারপরেও কিন্তু তারা যখন জোটটি করলেন, তখন কিন্তু আমরা সেই নারী সদস্যদের মধ্যে নানান রকম রিঅ্যাকশন দেখেছি এবং ডিসিশন মেকিং প্রক্রিয়াটি ডেমোক্রেটিক হয়নি। নানান রকম কথা কিন্তু তখন আমরা শুনেছি। ফলে শুধুমাত্র একটি সংখ্যার হিসাবে নয়, শুধুমাত্র একটি পদায়নের হিসেবে নয়, শুধুমাত্র একটি রাজনৈতিক ইস্যু হিসেবে নয়, নারীদের অধিকার নিয়ে কাজ করার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে একটি প্রগতিশীল দৃষ্টিভঙ্গি এবং সত্যিকার অর্থে সব মানুষের সমান অধিকারে বিশ্বাস করা। যেটি আসলে গণতন্ত্রের সত্যিকারের একটা প্রগতিশীল মানসিকতার বেসিক জায়গাটি আরকি। আমার মনে হয় যে যারা বিভিন্ন সময় এই বিষয়গুলিকে রাজনৈতিকভাবে ব্যবহার করেন, তারাও আসলে নারী অধিকারের বিষয়ে তাদের হিস্ট্রিটা কি? তারা আসলে কখনো সম্পত্তির সমান অধিকারের দাবি করেছেন কিনা? নারীদের ক্ষমতায়নের জন্য তারা কি উদ্যোগ নিয়েছেন? সেগুলিও আসলে একটু বিবেচনায় আনা দরকার।